তো তাহলে এখন এখানে আমরা শুরু করি কোশ্চেন নাম্বার 1। তুষার আজকে কি লেকচারও দিবা ভাইয়া? না, আজকে সলিউশন এটা। আমি আজকে হোমওয়ার্ক করতে পারিনি আজকে, একদম ক্লাস ছিল আজকে পুরো প্যাকড। এর জন্য তো পরশু দিন দিয়ে দিছো হোমওয়ার্ক, তো যেই দিনের ক্লাস ওই দিন রাতে বা এর পরের দিন করে ফেললে হয়ে যায়, বুঝছো? তুমি কি লাইভে বলছিলে নাকি গ্রুপে লিখছিলে? আমি তো লাইভেও বলছি, গ্রুপেও তোমাদেরকে যে স্ক্রিনশট দিলাম ওখানের মধ্যেও তো লেখা। তোমাদের গ্রুপের ইয়াতে যাও, দেখো A2 এই যে আমি খেয়াল করি না, আমি নোটও তুলি নি তো। আচ্ছা ভাই, আমি তাহলে আজকে শেষ করে ভিডিও দেখবো না তাহলে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 1। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে দেখো, what is the force on an electron in an electric field of 300 volts per meter? সো তাহলে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ কত? 300 volts per meter। এন্ড বলতেছে একটা ইলেকট্রনের উপর কতটুকু ফোর্স হবে। আমরা কি জানি? ফোর্স ইকুয়ালস টু EQ, তাই না? Force is equal to electric field strength into charge of the charged particle. So তাহলে electric field strength হলো 300 আর চার্জ কত একটা ইলেকট্রনের? 1.6 times 10 to the power minus 19, তাই না মিফতাহুল? হ্যাঁ। কত আসে এটা? 4.8 into 10 to the power minus 17 নিউটন। 4.8। হ্যাঁ, এটা তো ইলেকট্রন বলছে, সো আমরা নেগেটিভটা নিব না। নেগেটিভ ভ্যালু দরকার না, ওরা শুধু ফোর্সের ভ্যালু চাইছে, ঠিক আছে? প্লাস মাইনাস সাইন কোনো যায় আসে না। তা আমি যাবে নেগেটিভ দিই, সমস্যা হবে? হ্যাঁ, নেগেটিভ আসলে দেওয়া দরকার নাই, বুঝছো? শুধু চার্জের ম্যাগনিটিউডটা দিবা। আচ্ছা আচ্ছা, সেইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। আই হোপ এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে কোশ্চেন নাম্বার 2 দেখি, what is the strength of an electric field that will put a force of এত on a proton? ফোর্সের ভ্যালু এত, আর কার উপর ফোর্সটা এক্সার্ট করবে? একটা প্রোটনের উপর। সো তাহলে আমরা এখানের মধ্যে দেখি, লেটস ইউজ আ ডিফারেন্ট কালার ফর কোশ্চেন নাম্বার 2। we know F equals to EQ or E is equal to F by Q, তাই না? এখন F এর ভ্যালু কত? 1.28 into 10 to the power minus 15। আর একটা প্রোটনের চার্জ কত? ইলেকট্রনের চার্জের সমানে, শুধু পজিটিভ, সিন্স প্লাস মাইনাস যায় আসে না। সো তাহলে ইলেকট্রনের চার্জ কত? 1.6 into 10 to the power minus 19। সো এটা আমাদেরকে কত দেয় মিফতাহুল? 8000 ইউনিট কি হবে? নিউটন পার কুলাম্ব। নিউটন পার কুলাম্ব বলা যায়, ভোল্টস পার মিটার বলা যায়, একই কথা, যায় আসে না। ঠিক আছে, তো তাহলে দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ দ্য ফিল্ড। তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2, তাই না? সো দিস ইজ ফর কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 1 আর 2 নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই আছে? না বে। অপূর্ব বুঝতেছো? তানজিম? তানজিম শুনতে পাও? তো চ্যাটে মোস্ট প্রবাবলি লিখছে নাকি? হ্যাঁ, প্রবলেম নাই 1 2 তে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে যাই। লেটস সি হোয়াট the question number 3 is saying, how much will an alpha particle accelerate? এখন একটা আলফা পার্টিকেল কি ছিল মনে আছে? এটা কে বলবা? এটা ফারিয়া বলো। হোয়াট ইজ অ্যান আলফা পার্টিকেল? ফারিয়া? প্রোটন এন্ড দুইটা নিউট্রন থাকে, যে দুইটা প্রোটন এন্ড দুইটা নিউট্রন থাকে। ভেরি গুড। তো তাহলে দুইটা প্রোটন এন্ড দুইটা নিউট্রন থাকে, which is basically the নিউক্লিয়াস অফ আ হিলিয়াম অ্যাটম, তাই না? একটা হিলিয়াম অ্যাটমের শুধু নিউক্লিয়াসটা, আউটার শেল ইলেকট্রন গুলা বাদে শুধু হিলিয়ামের নিউক্লিয়াসটা হলো একটা আলফা পার্টিকেল। ওকে, ভালো কথা। তো এখন how much will an alpha particle accelerate while it is in an electric field of এত? ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা কত বলছে? 10 কিলোভোল্ট পার মিটার। সো তাহলে আমরা এটা একটু নোটপ্যাডের মধ্যে করব। হ্যাঁ,
Question number 1 and 2 on book. বইয়ের মধ্যে করে ফেলছি। Question number 3 আমাদেরকে বলছে যে একটা আলফা পার্টিকেল কতটুকু অ্যাসেলারেট করবে এই ফিল্ডে, কোন ফিল্ডে, যে ফিল্ডের স্ট্রেংথ কত 10 কিলো ভোল্ট পার মিটার ছিল না মিফতাহুল? All right, so this is the electric field strength. এখন ফার্স্টে আমাদের অ্যাসেলারেশন বের করার জন্য কি জানতে হবে? ফোর্স জানতে হবে না? যে একটা আনব্যালেন্সড ফোর্সই তো কি করে একটা অবজেক্টকে অ্যাসেলারেট করে, তাই না? একটা আনব্যালেন্সড ফোর্স একটা অবজেক্টকে অ্যাসেলারেট করে। সো তাহলে ফার্স্টে উই নিড টু ফাইন্ড দ্য ফোর্স। নাও an alpha particle এর চার্জ কত ফারিয়া? +2 ভেরি গুড। +2 মানে কত? +2 তো রিলেটিভ চার্জ, বাট অ্যাকচুয়ালি কত? +2 টাইমস দ্য চার্জ অফ আ প্রোটন, তাই না? What? হ্যাঁ ওই তো 2 টাইমস দ্য চার্জ অফ আ প্রোটন। সো তাহলে দিস ইজ এইটা। সো চার্জের ভ্যালুটা আমাদের কত? 2 × 1.6 × 10⁻⁻19। ঠিক আছে? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা কেন লিখলাম? একটা আলফা পার্টিকেলের চার্জ কত? +2, দ্যাট মিন্স it has twice the charge as that of a proton। যে তার কি আছে? একটা আলফা পার্টিকেল কি, এটা আমাদের পার্টিকেল ফিজিক্সের মধ্যে আমরা পাবো, আবার নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যেও পাবো। সো একটা আলফা পার্টিকেল কি? একটা আলফা পার্টিকেল ইজ বেসিক্যালি আ হিলিয়াম নিউক্লিয়াস, যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। নিউট্রনের চার্জ 0, ভালো কথা, আর দুইটা প্রোটনের চার্জ কত? +1+1। এটা তো +1+1 এগুলো আমরা বলি কি রিলেটিভ চার্জ, বাট অ্যাকচুয়াল চার্জ অফ আ প্রোটন কত? অ্যাকচুয়াল চার্জ অফ আ প্রোটন ইজ 1.6 × 10⁻⁻19। তো তাহলে হিলিয়ামের মধ্যে দুইটা প্রোটন, কি বলে আলফার মধ্যে দুইটা প্রোটন, তো তাহলে দুইটা প্রোটনের টোটাল চার্জ কত হবে? 2 × 1.6 × 10⁻⁻19। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে যে কেন আমি চার্জের ভ্যালুটা এইটা নিতেছি? শিফা বুঝছো? কোনো দেওয়া থাকবে না? এগুলা তোমাদের সব ইনফরমেশন দেওয়া থাকবে। তোমাদের এ লেভেলস এর কোশ্চেন পেপার গুলি দেখছো না, যে তোমাদের কোশ্চেন পেপারের পিছে সবগুলো ইনফরমেশন দেওয়া থাকে, সব ভ্যালু দেওয়া, সব কনস্ট্যান্টের ভ্যালু দেওয়া, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের মাস, প্রোটনের চার্জ, প্রোটনের মাস, সবকিছু দেওয়া থাকবে, ফর্মুলা সূত্র সবকিছু দেওয়া থাকবে। বুঝছো? এগুলো তো কাজে লাগে না। হ্যাঁ, কাজে লাগে। সো তাহলে এটা আমরা চার্জ নিলাম। চার্জের ভ্যালুটা কেন দরকার বলতো ফারহান? হোয়াট উই উইল ডু উইথ দ্য ভ্যালু অফ চার্জ এন্ড ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ? আমরা কি বের করার ইন্টেনশনে ফার্স্টে আছি? অ্যাসেলারেশন ফাইন্ড করব ভাই, আমাদের ফর্মুলা আছে। অ্যাসেলারেশন বের করতে হবে। উই নিড টু ফাইন্ড দ্য অ্যাসেলারেশন, বাট অ্যাসেলারেশন বের করার জন্য তো ফোর্স জানতে হবে, তাই না? তো তাহলে ফার্স্টে আমরা ফোর্সের ভ্যালুটা বের করব। E × Q / M, এটা হইলো হয় না? হ্যাঁ, E × Q / M করলে পরে হয়ে যায়, কিন্তু আমরা ভেঙে ভেঙে করতেছি যেন আমাদের ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার থাকে। সো আচ্ছা, force, the electric force that will be exerted on the alpha particle from the electric field is EQ, where E is 10 kilovolt, kilo মানে কত? Kilo মানে 1000, মানে 10⁻³ multiplied by charge of the charged particle, which is 2 times 1.6 times 10⁻⁻19. So what is the value of the force? ফোর্সের ভ্যালু কত হবে? 10⁻, এখানে এটা হবে 3.2, এটা তো ক্যালকুলেটর লাগবে না, এটা 3.2 × 10⁻⁻15 হবে নাকি মিফতাহুল? হ্যাঁ, এটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়, বিকজ এই পাশে সব 10, সো তাহলে ওখানে পাওয়ারের সাথে কাটাকাটি করে অনেক কিছু করা যায়। সো এটা গেল ফার্স্টে ফোর্সের ভ্যালু, কিন্তু আমাদের কাছে কি চাইছে তানজিম? আমাদের কাছে চাইছে অ্যাসেলারেশন, তাই না? সো এখন আমরা জানি কি ফোর্স ইজ ইকুয়াল টু যে F = ma। সো তাহলে ইন অর্ডার টু ফাইন্ড দ্য অ্যাসেলারেশনটাকে সাবজেক্ট করে ফোর্স বাই মাস। এখন এখানে ফোর্সের ভ্যালু কত? 3.2 টাইমস 10⁻⁻15, এন্ড দ্য মাস অফ আ প্রোটন কত? একটা প্রোটনের মাস, এটা তোমাদের ডেটা বুকলেটের মধ্যে পাবা তোমরা। হ্যাঁ, একটা প্রোটনের মাস হলো 1.67 × 10⁻⁻27 কেজি। ঠিক আছে?
একটা প্রোটনের মাস কত 1.67 into 10 to the power minus 27 কেজি। এটা আমি আলাদা করে লিখে রাখি এখানের মধ্যে যেন তোমাদের মনে থাকে। এমপি মানে কি মাস অফ প্রোটন কত 1.67 times 10 to the power minus 27 kg. So this is what you need to know. মুখস্থ না থাকলেও সমস্যা নাই, তোমাদেরকে এইসব ইনফরমেশন দেওয়া থাকবে, মাস্ট দেওয়া থাকবেই। হ্যাঁ, তো এখন এখানের জন্য মিফতাহুল আমাকে বলে ফেলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাসেলারেশন। ভাইয়া নিচে ইনটু 4 হবে না ম্যাসের আলফা আচ্ছা পার্টিকেল সরি বলছে না? সরি 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 এটা আলফা পার্টিকেল, থ্যাংক ইউ। এটাতে একটা প্রোটনের ম্যাস দিছে, প্রোটন আর নিউট্রনের ম্যাস তো সেম। সো তাহলে আলফা পার্টিকেলের মধ্যে দুইটা প্রোটন দুইটা নিউট্রন। সো তাহলে এখানে কত হবে 4 ইনটু এইটা। সো একটা প্রোটনের ম্যাস হলো 1.67 ইনটু 10 টু দ্য পাওয়ার মাইনাস 27। সো তাহলে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের ম্যাস কত হবে 4 ইনটু এইটা। ঠিক আছে, থ্যাংক ইউ মিফতাহুল। এবার উপরে যে 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম, উপরে যে 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম ওটা কিসের ছিল বলো? প্রোটনের। ওই তুমি এটা তো চার্জ নিতে সময়, ও আচ্ছা নিউট্রনের আচ্ছা, চার্জ আছে, না না জিরো। তাহলে তখন ওখানের জন্য নিউট্রনেরটা নেই না, শুধু প্রোটনের গুলা নিছি, কিন্তু ম্যাস তো দোনোজনেরই আছে তাই না? সো এখন তাহলে ওইভাবে করে নিলাম, বুঝতে পারছো? সো কত হয় এটা মিফতাহুল? 4.79 into 10 to the power 11 meter per second square. 4.79 into 10 to the power 11 meter per second squared. So this is the value of acceleration of the alpha particle that it will undergo when it will be placed in an electric field of field strength 10 kilovolt per meter. সবার কাছে কি কোশ্চেনটা এন্ড অ্যানসারটা ক্লিয়ার হইছে? আমরা কোশ্চেনটা আবার দেখে আসি। দেখো, what was the question? The question was how much will an alpha particle, তো আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে আলফা পার্টিকেল জিনিসটা কি। এটা আমাদেরকে ফারিয়া অলরেডি বলে দিয়েছে যে আলফা পার্টিকেল হ্যাজ 2 protons and 2 neutrons। সো আমরা বুঝে গেছি আলফা পার্টিকেল কি জিনিস। এখন how much will an alpha particle accelerate, কখন অ্যাসেলারেট করবে? কোন একটা কিছু তো আনব্যালেন্সড ফোর্স পাইলে অ্যাসেলারেট করে। কি বলতেছে? while it is in an electric field of 10 kilovolt per meter। সো তাহলে এত ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের মধ্যে কত অ্যাসেলারেশন করবে এটা আমাদেরকে বের করতে বলছে। সো ফার্স্টে আমরা কি বের করলাম? ফার্স্টে আমরা বের করলাম ফোর্সের ভ্যালু, এরপর আমরা ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাসেলারেশন দিয়ে কি বের করলাম? অ্যাসেলারেশনের ভ্যালু বের করলাম। ব্যাপারটা কি কারো কাছে কোনো কনফিউশন আছে এখন? সিনথিয়া বুঝতে পারছো? ঠিক আছে, বাকি কারো তো কোনো কনফিউশন নাই আছে? না থাকলে না বলবা, তাহলে পর আমাদের এই অকওয়ার্ড এই পজটা থাকবে না। ঠিক না আছে, আমি ভাইয়া। জিজ্ঞাসা করব, বসে থাকবো, এরপর তোমরা কিছু বলবা না। ওকে, সো এরপরে কোশ্চেন নাম্বার 4, লেটস সি কোশ্চেন নাম্বার 4 এ কি বলছে। in the electron beam of the cathode ray oscilloscope, so CRO, তোমরা যে ও লেভেলসে থাকতে সময় ক্যাথোড রে অসিলোস্কোপ পড়ে আসছো না, এরপরে এএসএ তো ইউনিট 2 তে ওয়েভস এর মধ্যে দেখছিলা যে ওয়েভের প্যাটার্ন দেখা যায় অসিলোস্কোপের মধ্যে। সো এটা the electron beam of a cathode ray oscilloscope, electrons are accelerated through a potential difference of what? Potential difference of 3000 volts. So we know the value of voltage. ঠিক আছে, ভালো কথা, আমরা ভোল্টেজ জানি। This potential difference is set up between parallel plate electrodes that are 3 centimeter apart. So we know the voltage, we know the distance. So তাহলে what can we find? Electric field strength. কিভাবে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা শিখছে একটা। কি ফর্মুলা? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ is equal to potential difference divided by what? Distance between the points of potential difference. So তাহলে এখানের জন্য 4a, আচ্ছা 4 নাম্বারটা আমরা নোটের মধ্যে করব, এখানের মধ্যে হিজিবিজি হয়ে যাবে না হলে। সো 4 এর a নাম্বারে বলতেছে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বিটুইন দিস ইলেকট্রোডস অ্যাজিউম ইট ইজ অ্যান ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সো লেটস সি ফর কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ ফার্স্টে ইনফরমেশন গুলি লিখে নেই। ভোল্টেজটা কত মিফতাহুল? 3000 না? হ্যাঁ।
ভোল্টেজটা হলো 3000 আর সেপারেশনটা কত? 0.03 মিটার। ফার্স্টে 3 সেন্টিমিটার লিখে এরপরে বলো, হ্যাঁ? সো 3 সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, সো তাহলে কত? 0.03 মিটার, তাই না মিফতাহুল? হ্যাঁ, আচ্ছা, সো তাহলে এটা আমরা জানলাম। এখন এ নাম্বার কোশ্চেনে কি চাইছে? এ নাম্বার কোশ্চেনে চাইছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ। সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইজ ইকুয়াল টু potential difference by distance. Potential difference is 3000, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ is 0.03। তো তাহলে এটা কত দিবে আমাদেরকে? 100 কিলোভোল্ট পার মিটার। 100,000 volts per meter or 100 kilovolts per meter, যেটাই লিখো একই কথা। অলরাইট, সো তাহলে এটা গেল আমাদের ফার্স্টে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ অফ দা ফিল্ড বিটুইন দা টু প্যারালাল প্লেটস। অলরাইট, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। কনভার্সনটা জানি কেন লিখতে মোহাম্মদ কি বলছো বুঝি নাই। কনভার্সনটা কেন তোমার ব্যাকগ্রাউন্ডে কথা হইতেছে তোমার থেকে জোরে। তুমি তোমার কনভার্সনটা ভাইয়া কোন কনভার্সনটা? সেন্টিমিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হয়? 100 দিয়ে ডিভাইড করতে হয় না? তো তাহলে ওইটা করছি, বুঝতে পারছো? ওইটা না ভাই, এই যে লাস্টেরটা অ্যানসারের সময় অ্যানসারের সময় এই যে কিলো, লাস্টের 3টা জিরো বাদ দিয়ে এটাকে কিলো ফর্মে লিখে ফেলছি। যে 3টা জিরো মানে কি 1000, হ্যাঁ বুঝতে পারছি। তো এটাকে কিলো ফর্মে লিখে ফেলছি, ঠিক আছে? এটা কিলোতে কনভার্ট না করলেও সমস্যা নাই, বুঝছো? এটা শুধু আমাদের এই ফর্মে রেখে দিলেও হবে, 100,000 ভোল্টস পার মিটার রেখে দিলেও হবে। এখন বি নাম্বার কোশ্চেনটায় দেখো, বি নাম্বার কোশ্চেনে কি বলতেছে? How much faster will the electron be moving when they emerge from the field? যে ওই ফিল্ড থেকে বের হয়ে ইলেকট্রনগুলি কত স্পিডে মুভ করবে, ঠিক আছে? তো তাহলে আমরা স্পিডটা বের করতে চাই। তো স্পিডটা বের করার জন্য আমরা দেখি কি করা যায়। এটা আমাকে কে হেল্প করবা? এটা তানজিম, ঠিক আছে? তানজিম বলো যে ফাইনালি ভেলোসিটি বের করতে বলছে, তাই না? They want us to find the velocity of the electrons after the electrons have passed through the electric field. যে ইলেকট্রিক ফিল্ডের ভিতর দিয়ে পাস করার পর এখন ইলেকট্রোড গুলার ভেলোসিটি কত হবে, কত স্পিডে তারা মুভ করবে, এটা বের করতে বলছে। সো কিভাবে বের করব আমরা? এই কোশ্চেনটা কি কেউ সলভ করতে পারছো? হ্যাঁ আমি পাইছি। ভেরি গুড। আর বাকিরা? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, না পারলে সমস্যা নাই, ট্রাই করলে এখন বুঝাবো, যখন বুঝে যাবা। দেখি আমরা কিভাবে কি করা যায়। মিফতাহুল ফার্স্টে কিভাবে করছো এটা আমি দেখি। মিফতাহুল বলো কি করছো তুমি ফার্স্টে? আমি ফার্স্টে ইলেকট্রিক ফোর্সটা বের করছি, ই কিউব। ইলেকট্রিক ফোর্সটা বের করছো ই কিউ দিয়ে। সো তাহলে ই হলো তোমার 100,000 আর চার্জ হলো তোমার 1.6 × 10⁻⁻19। তো তাহলে 1 2 3 4 5, সো তাহলে 10⁻⁻14, তাই না? হ্যাঁ। সো দিস ইজ দ্য ফোর্স। এরপরে কি করছো? এরপরে আমি অ্যাক্সেলারেশন বের করছি, এরপর তুমি ইলেকট্রনের ম্যাস দিয়ে অ্যাক্সেলারেশন divide বের করছো ইলেকট্রনের মাস দিয়ে ডিভাইড দিয়ে, যে ইউ নো F = ma, তো তাহলে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। নাও ফোর্স ইজ মাত্র যা বের করছি ওইটা, and the mass of an electron is 9.11 × 10⁻31 kg। 31 সো তাহলে অ্যাক্সেলারেশন কত আসছিল তোমার? 1.756
into 10 to the power 16 meter per second square. মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে এরপরে v স্কয়ার ইকুয়ালস u স্কয়ার প্লাস 2as ওই ফর্মুলাটা ইউজ করে ভেলোসিটি বের। এরপরে এরপর কোন ফর্মুলা ইউজ করছো? সুবাত ইকুয়েশন ইউজ করছো। v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। সো এখন এখানের মধ্যে v কত? v টা তো আমরা বের করব। এখানে দেখে আমরা আগে কি জানি এটা লিখে রাখি। v জানি না, এই ফাইনাল ভেলোসিটি বের করতে বলছে। ইনিশিয়ালি ইট ওয়াজ এট রেস্ট, তাই না? অ্যাসেলারেশন তো মাত্র যা বের করলাম, এন্ড ডিসটেন্সটা কত? যে প্লেটগুলোর মধ্যে সেপারেশন যেটা, নাকি? হ্যাঁ। তো তাহলে প্লেটগুলোর মধ্যে সেপারেশন কত? 3 সেন্টিমিটার, which is 0.03 মিটার, তাই না? হ্যাঁ। অলরাইট, সো তাহলে আমরা দেখি এখানের জন্য কত হয়। v স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2 ইনটু 1.756 টাইমস 10 টু দি পাওয়ার 16 মাল্টিপ্লাইড বাই 0.03। তো তাহলে v ইজ ইকুয়াল টু কত হয়? 32 into 10 to the power 6 meter per second. 32 into 10 to the power 6 হ্যাঁ মিটার পার সেকেন্ড। তো তার মানে 3.2 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড। হিউজ স্পিড। আচ্ছা, আমরা এখানের মধ্যে দেখি যে মিফতাহুল যে এই প্রসিডিওরটা বললো, এখন কি কেউ বুঝতে পারছো যে কিভাবে করে অ্যাকচুয়ালি ম্যাথটা করতে হবে? এগুলা কিন্তু তোমাদের সিকোয়েন্স গুলা নিজেদের বুঝে আগাইতে হবে। ফার্স্টে তুমি দেখো তোমার কি লাগবে। এখানের মধ্যে খেয়াল করো, রোকেয়া আমি যে কোশ্চেন গুলো করতেছি এগুলার অ্যানসার দিবা, হ্যাঁ? তাহলে দেখবা যে আপনি ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে? সো রোকেয়া ফার্স্টে বলো তোমাকে কোশ্চেনে কি বের করতে বলছে? ভেলোসিটি বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, ভেলোসিটি বের করার জন্য তোমার কি কি ইনফরমেশন জানতে হয়? ভেলোসিটি বের করার জন্য তোমার সুবাত ইকুয়েশন ইউজ করা লাগে, তাই না? তো এখন সুবাত ইকুয়েশন ইউজ করার জন্য তো তোমার কয়টা ইনফরমেশন জানতে হবে। তুমি কি কি ইনফরমেশন জানো? তুমি জানো যে প্লেটগুলোর লেন্থ কত, তাই না? তুমি প্লেটগুলোর লেন্থ জানো, এন্ড কি জানো? এন্ড জানো যে তোমার ইনিশিয়ালি ওইটা কি ছিল? ইলেকট্রনগুলো রেস্টে ছিল। তো তাহলে দুইটা ইনফরমেশন জেনে তুমি কি সুবাত ইকুয়েশন সলভ করতে পারবা? পারবা না। তোমার অ্যাট লিস্ট কয়টা ইনফরমেশন জানতে হয়? 3টে ইনফরমেশন জানতে হয়, তাই না রোকেয়া? জি ভাইয়া। তো এখন তোমার কি লাগবে? তোমার অ্যাসেলারেশন লাগবে বা টাইম লাগবে। তো এখন তুমি তোমার কোশ্চেন দেখে তোমার একটা আইডিয়া করতে হবে যে হাউ ক্যান আই ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাসেলারেশন। এখন কি করা যায় দেখো, ফার্স্টে তুমি ফোর্সের ভ্যালুটা বের করতে পারো, বিকজ এ নাম্বারে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করছো আর বলে দিছে হলো এটা একটা ইলেকট্রন। সো তাহলে তুমি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ জানো, এন্ড ইউ অলসো নো দ্য ভ্যালু অফ চার্জ। সো তাহলে ফোর্স ইনটু চার্জ করলে পরে কি হবে? কি বলে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু চার্জ করলে কি হবে? ফোর্সের ভ্যালুটা পাইলা। ফোর্স দিয়ে কাজ কি? ফোর্স দিয়ে কাজ হলো যে we want to determine what? We want to determine the value of acceleration, তাই না? আমরা অ্যাসেলারেশনটা বের করতে চাই। সো we know the mass of electron and মাত্র F equals to EQ দিয়ে ফোর্স বের করছি। সো তাহলে ফোর্স আর ম্যাস ইউজ করে কি পাইলাম? ফোর্স আর ম্যাস ইউজ করে we got the acceleration। এখন আমি কি করতে পারবো? সুন্দর মতো সুবাত ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো, তাই না? এখন আমি সুন্দর মতো সুবাত ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো, দ্যাট ইজ v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তো এখন এখানের মধ্যে s জানি, প্লেটের সেপারেশন, এরপরে অ্যাসেলারেশন জানি, মাত্র বের করলাম, এন্ড ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0 ছিল। তো এইভাবে করে আমি কি বের করছি? the final velocity at which the electrons will come out of the cathode ray oscilloscope। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। এই যে ভেলোসিটিটা নেগেটিভ হওয়ার কথা না? কেন? কারণ ইলেকট্রনটা তো ফিল্ডের অপোজিট ডিরেকশনে মুভ করতেছে। ইলেকট্রনটা ফিল্ডের অপোজিট ডিরেকশনে মুভ করতেছে, ভালো কথা। এখানে আমাদের ভেলোসিটির ডিরেকশন নিয়ে কাজ নাই, কিন্তু তুমি যেটা বলতেছো এখানের মধ্যে সমস্যা আছে যে
তোমার উপর যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ওইটা ওই দিকে অ্যাসেলারেট করবে। এখন আমরা তো পজিটিভ নেগেটিভ কোনটা সিগনিফাই করি নাই যে কোন দিকে পজিটিভ কোন দিকে ও নেগেটিভ, আচ্ছা বুঝছো? তো তাহলে ওইটা নিয়ে আমাদের হুম। ডিরেকশন নিয়ে এখানের মধ্যে এত বেশি চিন্তা করতে হবে না। হ্যাঁ, বাকি ভাইয়া সবাই এটা আমরা কেমনে বুঝবো যে এটা নেগেটিভ হবে? নেগেটিভ এখানের মধ্যে তোমার আশা আসবেই না। তোমার নেগেটিভ পজিটিভের ভ্যালোসিটির এইসব নিয়ে চিন্তা করতে হবে ডিউরিং মোমেন্টাম, যে যখন নাকি তোমার ডিরেকশনটা এখানের মধ্যে অন্য ডিরেকশনে যাওয়ার পসিবিলিটি থাকে। এইখানে তো ইলেকট্রনটার অন্য ডিরেকশনে যাওয়ার পসিবিলিটি নাই, তার মোশনটা শুধু একটা স্ট্রেট লাইনে, সে শুধু স্ট্রেট একটা ডিরেকশনে কি করবে, অ্যাসেলারেট করবে। সো তাহলে এটার জন্য আমাদের আলাদা করে ওরকম ডিরেকশনের ক্যালকুলেশন করা লাগবে না, বুঝছো মাহি? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তো এখন বাকিদের কি ক্লিয়ার হয়েছে যে এই কোশ্চেনটা কিভাবে করে সলভ করা হইলো? জি ভাইয়া। ওকে, তানজিম ভাইয়া। বুঝছে, তো বাকিদেরও আই হোপ বুঝার কথা। রাফিদও বুঝছে, জি ভাইয়া। রাফিদ কনফার্ম করছে। ঠিক আছে, তাহলে তো এখন এটা গেল বি নাম্বার। আমরা এটা অ্যানসারটা মিলাই নাই ফার্স্টে, ঠিক আছে মিফতাহুল? অ্যানসার গুলো সব মিলাইছো তুমি? হ্যাঁ অলরাইট, ইলেকট্রিক ফিল্ড এই যে। সো ফার্স্ট একটা 4.8 ইনটু 10 টু পাওয়ার -17, এরপর একটা 8000, এরপর 4.8 ইনটু 10 টু পাওয়ার 11, এরপর 100,000 ভোল্টস পার মিটার, 3.2 ইনটু 10 টু পাওয়ার 7, মাত্র যেটা বের করলাম। এরপরে দেখি আমাদের কোশ্চেনে কি বলতেছে। এরপরে দেখো সি নাম্বার কোশ্চেনে, হ্যাঁ, লেটস সি হোয়াট কোশ্চেন নাম্বার সি ইজ সেইং। কোশ্চেন নাম্বার সি তে বলতেছে how a diagram, কি বলে, draw a diagram to illustrate the field produced by these plates. তো তাহলে এই ফিল্ডের প্যাটার্নটা দেখতে কেমন হবে? এটা আমরা এখানের মধ্যে এঁকে ফেলি। ইউনিফর্ম একটা ফিল্ড ক্রিয়েট হবে না, বলছেই তো ইউনিফর্ম একটা ফিল্ড। তো তাহলে তো এটা আমাদের একটা ইউনিফর্ম একটা ইলেকট্রিক ফিল্ড দেখাই দিলাম। ভাইয়া এখন ডিসটেন্সটা মেনশন করতে হবে না? ডিসটেন্সটা যে 3 সেন্টিমিটারের। ওইটা এরকম মেনশন করতে হবে না, এখানের মধ্যে শুধু ফিল্ডটার প্যাটার্নটা চাইছে, বুঝছো? জি ওটা ভাইয়া। করলে সমস্যা নাই, করলে কোনো ভুল হবে না। 0.03 মিটার or 3 সেন্টিমিটার যেটাই লিখো, বুঝতে পারছো? এখন বলতেছে কি, explain how the effects of the field would be different if a proton were placed in it. কি হবে? একটা প্রোটন প্লেস করলে পরে the direction of the force would have been the opposite. ইলেকট্রনকে যেদিকে ফোর্স এক্সার্ট করছে, প্রোটনকে এক্সার্ট করবে কোন দিকে? একদম অপোজিট ডিরেকশনে, তাই না? ইলেকট্রনকে নেগেটিভটার যদি দিকে ভাইয়া। ইলেকট্রনকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে নিয়ে গেছিল, আর প্রোটনকে কি করবে? উল্টা, পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে ফোর্স করবে। দেন আর কি কি হবে? ভাইয়া ফিল্ড তো চেঞ্জ হবে না, না? ফিল্ড Field যা টা একই আছে থাকবে। তাই, ফিল্ড যা আছে তাই, চার্জ পার্টিকেলটাকে ডিফারেন্ট ডিরেকশনে ফোর্স এক্সার্ট করবে, বিকজ চার্জের সাইন চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো আমরা দেখি যে জি অ্যানসার ভাইয়া। ওরা কি বলতেছে। স্পিড সেম কেন? স্পিড সেম বলি নাই, স্পিড তো কম হবে, প্রোটনের জন্য স্পিড হবে কম। তুমি কি বললা? আমি বলছি যে ফোর্স সেম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, বিকজ ফোর্স ডাজ নট ডিপেন্ড অন মাস। ফোর্স এখানে কিসের উপর ডিপেন্ড করতেছে? এফ ইকুয়ালস টু কি, সরি, এফ ইকুয়ালস টু ই কিউ। এখন ই হলো ফিক্সড, এখন চার্জ অফ প্রোটন আর চার্জ অফ ইলেকট্রন সেম না? সো তাহলে ইলেকট্রন যতটুকু হ্যাঁ। ফোর্স পাইতেছে, প্রোটনটাও ততটুকুই ফোর্স পাইতেছে, কিন্তু প্রোটনের তো মাস বেশি। তো প্রোটনের মাস যদি বেশি হয়, তো তাহলে তার অ্যাসেলারেশনটা কি হবে? কম হবে নাকি বেশি হবে? কমার কথা দেখ। কম হবে। তো তাহলে ওইটাই।
তো লেটস সি অ্যানসার কি বলছে। ফার্স্টে প্যারালেল প্লেটস উইথ ফিল লাইনস উইথ অ্যারোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ। হ্যাঁ, এরপর বলতেছে কি, আচ্ছা বলছে যে লেবেলিং অফ পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ফিল্ড। আচ্ছা লেবেল করতে বলছে একটা জিনিস, যে এখানে হলো 300 ভোল্ট, কি বলে 3000 ভোল্ট, আর এখানে হলো কত 0 ভোল্ট। ভোল্টেজটাকে লেবেল করতে বলছে, ঠিক আছে, তো এটা করে দিলাম। এখন প্রোটনের কথাটা এখানে কি বলতেছে, the proton has the same magnitude of charge as electron, চার্জের ম্যাগনিটিউড সেম অর সাইজ সেম, কিন্তু কি বাট ইট ইজ মোর ম্যাসিভ, তাই না? সেম অ্যামাউন্ট অফ চার্জ কিন্তু ম্যাস বেশি, সো তাহলে অ্যাসেলারেশনটা কি হবে, অ্যাসেলারেশনটা কম হবে, তাই না মুহাইমিন? মাত্র তুমি তো বলছো, তো তাহলে ওই জিনিসটা। আর চার্জ ইজ অফ অপোজিট সাইন, সো তাহলে অ্যাসেলারেশন ইজ ইন অপোজিট ডিরেকশন। তো তাহলে এই ব্যাপারগুলি আমাদের লিখতে হবে। কি বলবো যে the proton will experience equal amount of force as that of the electron, যে ইলেকট্রনটা যতটুকু ফোর্স ফিল করছিল প্রোটনটা সেম অ্যামাউন্ট অফ ফোর্সই ফিল করবে, কিন্তু যেহেতু প্রোটনের ম্যাস বেশি, তো এর জন্য সেম অ্যামাউন্ট অফ ফোর্সের জন্য ম্যাস যদি বেশি হয় অ্যাসেলারেশন কম হবে, এটা বললাম। এন্ড বললাম যে সিন্স প্রোটনের চার্জ হলো পজিটিভ, সো তাহলে ইলেকট্রন যেদিকে অ্যাসেলারেট করছিল প্রোটনটা অ্যাসেলারেট করবে ইন দা অপোজিট ডিরেকশন, ঠিক আছে? ইলেকট্রন যেদিকে অ্যাসেলারেট করছে দা প্রোটন উইল অ্যাসেলারেট ইন দা অপোজিট ডিরেকশন। ব্যাপারটা বুঝতে পারছো সবাই? জি ভাই। হ্যাঁ ঠিক আছে। বুঝছি। এরপরে কোশ্চেন নাম্বার 5, লেটস সি কোশ্চেন নাম্বার 5 এ কি বলে। ফিগার 8 shows a positively charged oil drop held at rest between two parallel plates A and B. সো প্লেট A আর প্লেট B এর মধ্যে একটা অয়েল ড্রপলেট, এই যে মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের মতো আর কি, ওইটাই আর কি। তো এটাকে রেস্টে ধরে রাখছে, এন্ড প্লেটগুলোর মধ্যে সেপারেশন কত 2.5 সেন্টিমিটার। অলরাইট, এখন এ নাম্বারে বলতেছে the oil drop has a mass of this, the potential difference between the plates is this, and plate B is at a potential of 0. Is plate A positive or negative? প্লেট এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা জিজ্ঞাসা করছে আমাদের। ফার্স্ট অফ অল খেয়াল করো, আমাদের অয়েল ড্রপটা কি চার্জ? ফারিয়া, ফারিয়া শুনতেছো? অয়েল ড্রপের চার্জটা কি? হ্যাঁ, পজিটিভলি চার্জড অয়েল ড্রপ দেখাই তো আছে। পজিটিভলি চার্জ অয়েল ড্রপ, ঠিক আছে। তো তাহলে পজিটিভলি চার্জ অয়েল ড্রপ, ভালো কথা। তো এখন এই অয়েল ড্রপটার উপরে দুইটা ফোর্স কাজ করতেছে। ইন অর্ডার টু হেল্ড ইট অ্যাট রেস্ট, তাকে রেস্টে ধরে রাখার জন্য হোয়াট উই নিড টু ডু, তার তো একটা ওয়েট আছে নিচের দিকে mg, তো এখন তার উপর ইলেকট্রিক ফোর্সটা কোন দিকে হইতে হবে? তার উপর ইলেকট্রিক ফোর্সটা উপরে হইতে হবে, তাই না? তার উপর ইলেকট্রিক ফোর্সটা কোন দিকে হইতে হবে মুহাইমিন? অপোজিট সাইডে উপরে ভাই, উপরে হইতে হবে। এখন একটা পজিটিভলি চার্জ অয়েল ড্রপের উপর আপওয়ার্ড ডিরেকশনে ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করার জন্য উপরের প্লেটটাকে পজিটিভ হওয়া লাগবে নাকি নেগেটিভ হওয়া লাগবে? নেগেটিভ না ভাই? নেগেটিভ হইতে হবে না মুহাইমিন? কোশ্চেনটা একটু আরেকবার বলবা? এই যে তোমার অয়েল ড্রপটা হলো পজিটিভ, তাই তো? হ্যাঁ ভাই, ও উপরে তাহলে একটা, হ্যাঁ নেগেটিভ হওয়া লাগবে, বুঝছি। সো উপরে ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করার জন্য the upper plate must be negative and the lower plate must be positive, তাই না? তো এখন এখানের মধ্যে জিজ্ঞাসা করছে যে is plate A positive or negative, সো এটার অ্যানসার কি হবে? plate A will be negative, তাই না মুহাইমিন? জি ভাই। বাকি সবাই কি বুঝতে পারছো ব্যাপারটা কি বললাম? ভাইয়া আবার একটু বলবা নেগেটিভ আবার কেন হইলো? বলতেছি, দেখো তুমি দেখো ফার্স্টে মাহি, ফার্স্টে অয়েল ড্রপের চার্জটা কি বলছে, পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, অয়েল ড্রপের চার্জ হলো পজিটিভ।
এখন অয়েল ড্রপের তো ম্যাস আছে, তো তার মানে ম্যাস থাকা মানে ওয়েট থাকা, তো তার মানে তার ওয়েট হলো নিচে, তো সে তার ওয়েটের জন্য নিচে যাইতে চাইবে, তাই তো? জি ভাইয়া। কিন্তু তাকে কি করে রাখা হয়েছে, তাকে ইট ইজ বিং হেল্ড এট রেস্ট, তো তাহলে তাকে রেস্টে ধরে রাখার জন্য কি করতে হবে, আপওয়ার্ড ডিরেকশনে আমাদের ইলেকট্রিক ফোর্স অ্যাপ্লাই করতে হবে, তাই না? মাহি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে উপরের দিকে যদি ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করতে হয়, তো তাহলে আমাদের চার্জড পার্টিকেলটা হলো পজিটিভ। নাও ইন অর্ডার ফর দ্য চার্জড পার্টিকেল টু ফিল অর এক্সপেরিয়েন্স অ্যান আপওয়ার্ড ইলেকট্রিক ফোর্স, তোমার উপরের প্লেটটা কি হইতে হবে, পজিটিভ হইতে হবে নাকি নেগেটিভ হইতে হবে? ও নেগেটিভ হতে হবে। নেগেটিভ হইতে প্লেট বি তো 0 ভোল্ট এর জন্য। এইটাই। So তাহলে since B is at 0 volt, the upper plate must be negatively charged so that the positively charged oil drop feels an upward electric force. ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে? তানজিম বুঝতে পারছো? জি ভাইয়া। অলরাইট, সো তোমরা এখন নেক্সট সেশনটায় জয়েন করো, আমরা ওখানের মধ্যে পরের পার্ট থেকে শুরু করব। ওকে ভাইয়া এবার কোরবানির গরু কিনছো? হ্যাঁ কিনবো, এই 2-3 দিন আগে কিনবো ঈদের ইনশাআল্লাহ। কিভাবে ভাই, অনলাইন নাকি আবার গরুর হাটে যাবা? অনলাইন থেকে কেনার কথা, ওর চেনা ইয়ে আছে, তো ওখানে কল দিলে পরে ওরকম সিস্টেম করে দিবে আর কি, নিজে তো যাওয়া রিস্কি অনেক। হুম। সবাই এখন চলে আসুক, আমরা শুরু করে দেই, অলমোস্ট সবাই চলেও আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখন 5B, ঠিক আছে, লেটস নাও সি হোয়াট 5B is saying. Draw a labeled free body force diagram which shows the forces on the oil drop. Already show করে ফেলা হয়েছে, সো B নাম্বারও শেষ, A নাম্বার শেষ, B নাম্বার শেষ, তাই না? A শেষ, B শেষ। নাও C নাম্বারে বলতেছে ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বিটুইন দ্য প্লেটস। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা চাইছে, সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা চাওয়া হইলো। এখন এইটার মধ্যে আমাকে গাইড করবা কে? এটার মধ্যে আমাকে গাইড করবা কাকে বলা যায়, মোস্তাকিম, ঠিক আছে? মোস্তাকিম বলবা আমাকে ফর নাম্বার সি। নাম্বার সি এর জন্য কি চাওয়া হয়েছে, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু চাইছে। নাও ইন অর্ডার টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইকুয়াল টু কি? Electric field strength is equal to force by ধুত্তরি, এগুলাতে কিছুই করা লাগবে না, এটা তো একদম সোজা কোশ্চেন। মোস্তাকিম দেখো তো কোশ্চেনটা পড়ে তুমি বুঝো নাকি কোন ফর্মুলা ইউজ করতে হবে? দেখো তোমাকে পটেনশিয়াল ডিফারেন্সের ভ্যালু বলে দিছে, তাই না মোস্তাকিম? হ্যান্ড রেজ করে কি বলতেছো ইয়েস? আচ্ছা নেট স্লো, আচ্ছা ঠিক আছে, দেখছি, সমস্যা নেই। তো তাহলে পরে এখানের জন্য এটা আমি করে দেই, সমস্যা নেই। দেখো বলতেছে কি, the potential difference is 5000 volts and the separation between the plates is 2.5 centimeters. So আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা জানি, E is equal to V by D, যে potential difference by distance, potential difference is 5000 and the distance is 2.50 centimeter. সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হবে, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100, ডিভাইডেড বাই 100 করা 10 টু দি পাওয়ার, ডিভাইডেড বাই 100 করা 10 টু দি পাওয়ার -2 দিয়ে মাল্টিপ্লাই করা, একই কথা। বাকি সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? হ্যাঁ জি ভাইয়া। শোনা যাচ্ছে। ঠিক আছে, সো তাহলে এই ভ্যালুটা কত আসে মিফতাহুল, একটু বলে ফেলো তো আমাকে। 200,000 volts per meter. 200,000 volts per meter. So
So this is the answer to question number C. গেল question number C. এখন question number D তে কি বলতেছে? Calculate the magnitude of the charge Q on the oil drop. যে oil drop এর চার্জের ভ্যালু কত, হ্যাঁ oil drop এর চার্জের ভ্যালু কত এটা বের করতে বলছে। সো আমরা দেখি what is the charge of the oil drop, হ্যাঁ তো এখন oil drop এর চার্জের জন্য আমরা এটা এখানের মধ্যে করি। এটা কত কোশ্চেন নাম্বার 5 না মিফতাহুল? হ্যাঁ 5 এর ডি। 5 এর ডি আমাদের কাছে চাইছে কি what is the charge of the charged particle. So first আমরা চার্জ পার্টিকেলটাকে এখানে আঁকি, হ্যাঁ the electric force is upwards Fe and the gravitational force is downwards Fg. We know the mass of the oil drop কত বলে দিছিল মিফতাহুল, একটু বলে ফেলো তো। 9.79 into 10 to the power minus 15. minus 16 15 sorry 15 কেজি না। হ্যাঁ এরপর আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করলাম হলো 200,000 ভোল্টস পার মিটার। 200,000 ভোল্টস পার মিটার, অলরাইট। এখন এখানের জন্য দেখো কাজটা কি, this force is equal to mg, তাই না? সো আমরা মাস জানি, জি জানি, সো we know the value of weight। আর এই ফোর্সটা and this force is equal to what? This force is equal to eq, তাই না? এটা ইলেকট্রিক ফোর্স না, electric force is equal to electric field strength into charge of the charged particle. এখন these two are equal, যে mg is equal to eq, তাই তো? eq is equal to mg, তো এখন q equals to কত? তো এখন q equals to mg by e, কত 9.79 into 10 to the power minus 15 to 10 to the power minus 15 multiplied by 9.81 divided by 200,000, এটা কত আসে মিফতাহুল? 4.8 into 10 to 90. 4.81 হ্যাঁ into 10 to the power minus 19 কুলম। ভাই আমার 4.8 আসছে শুধু, 4.801। তো তাহলে 4.80, ঠিক আছে? আচ্ছা তো তাহলে 4.80 into 10 to the power minus 19 কুলম। এটা কিন্তু আমরা কি করছিলাম, আমরা মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট যেই দিন পড়ছিলাম ওই দিন অলরেডি বলে রাখছি যে the charges will be what? They will be integer multiples of charge of an electron, তাই না? সো আমরা এটা আজকেও দেখব যে এখানের মধ্যে থেকে এটা প্রুফ করা যায়। আচ্ছা এই যে আমি অয়েল ড্রপলেটের চার্জটা বের করলাম, কারো কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? শিফা বুঝতে পারতেছো? না ভাই শিফা ঠিক আছে। এখন এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেনে কি জিজ্ঞাসা করতেছে, বলতেছে হাউ মেনি ইলেকট্রনস উড হ্যাভ টু বি রিমুভড ফ্রম আ নিউট্রাল অয়েল ড্রপ টু হ্যাভ দিস চার্জ। যে পজিটিভ চার্জ, তো তার মানে ইট লস্ট ইলেকট্রনস। এখন কয়টা ইলেকট্রন লুজ করলে পরে কয়টা ইলেকট্রন লুজ করলে পরে এই চার্জের ভ্যালুটা হয় এটা বের করতে বলছে। তো তাহলে আমরা কাজটা কি করব, দিস ইজ ই, তাই না? The charge of the charged particle is 4.80 into 10 to the power minus 19 coulomb. Charge of an electron is 1.6 into 10 to the power minus 19 coulomb. তো তাহলে Ne is equal to Q, তাই না? যে n হলো একটা ইন্টিজার নাম্বার যেটার ভ্যালু আমরা বের করব কয়টা ইলেকট্রন লুজ করলে পরে Q সমান চার্জ হয়। সো তাহলে n will be equal to what?
3 3 হবে, এটা আমাদের 16 এর টেবিল জানলে পরে বের করে ফেলা যায়। So this will be exactly 3. তো তার মানে তিনটা ইলেকট্রন যদি একটা নিউট্রাল অ্যাটমের থেকে নিয়ে নেওয়া হয় or রিমুভ করে ফেলা হয়, সো তাহলে the charge of the remaining particle, যে অ্যাটমের থেকে ইলেকট্রন সরাই ফেললে তো সে অ্যাটম থাকবে না, সে আয়ন হয়ে যাবে না। তো তাহলে তিনটা ইলেকট্রন সরাই নিলে পরে এই চার্জটা গেইন করতে পারে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? রিশা বুঝতে পারছো? হ্যাঁ ভাই আরেকবার। হ্যাঁ ভাবছি। এখানের মধ্যে দেখো মুহাইমিন, একটা পার্টিকেল পজিটিভ চার্জ কখন হয় এটা বলো আমাকে। ও যখন ইলেকট্রন লুজ করে। যখন ইলেকট্রন লুজ করে। এখন বলতেছে তোমার একটা পজিটিভলি চার্জ পার্টিকেলের চার্জ হলো এত, তো তার মানে তার কাছ থেকে কয়টা ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে বা সে কয়টা ইলেকট্রন লুজ করছে এটা বের করতে বলছে। তো তার টোটাল চার্জ হলো 4.8 × 10⁻⁻19 আর একটা ইলেকট্রনের চার্জ হলো 1.6 × 10⁻⁻19। তো কয়টা ইলেকট্রন লুজ করলে পরে 4.8 × 10⁻⁻19 হয়? হ্যাঁ 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 বুঝছি। বুঝতে পারছো এখন? হ্যাঁ হ্যাঁ সো তাহলে এইটা গেল আমাদের ফার্স্টে কি? এটা গেল আমাদের ফার্স্টে কি হলো এটা, সরি, এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের চেক পয়েন্ট কোশ্চেন গুলি শেষ করলাম। এখন রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড, এখন রেডিয়াল ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের মধ্যে এখানে আরো 5টা কোশ্চেন আছে, আমরা দেখি এই 5টা কোশ্চেনে কি কি বলছে। হ্যাঁ, এখন দেখো কোশ্চেন নাম্বার 1, a Van de Graaff generator is charged with 2.5 × 10⁻⁻7 coulombs. So charger value এত in a school lab demonstration. The spherical metal dome has a diameter of 30 centimeter. So তাহলে Van de Graaff generator এরকম একটা ডোম শেপের এমন ইয়ে থাকে, তো এটার ডায়ামিটার কত? 30 সেন্টিমিটার। তো এখন বলতেছে draw the electric field around the charge dome of the generator. যে এই যে 2.5 × 10⁻⁻7 যে কুলম্বের চার্জ। হ্যাঁ, তো এখন আচ্ছা আমরা তো আগেরটার অ্যানসার মিলাই না, আগেরটার অ্যানসার আমরা দেখে নেই এখানের মধ্যে কত কত ছিল। তো এই যে এ আমাদের কি হবে, যে উপরের প্লেটটা হবে নেগেটিভ, দেন ইকুয়াল সাইজ অ্যারো, উপরে নিচে ড্র্যাগ, কি বলে ওয়েট আর ইলেকট্রিক ফোর্স। এরপরে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু এইটা, mg = eq, এটা দিয়ে চার্জের ভ্যালু আসে 4.8 × 10⁻⁻19 আর কয়টা ইলেকট্রন লুজ করলে এটা হবে 3টা। সো এরকম। এখন এখানের মধ্যে আমরা কাজটা কি করব, এখানের মধ্যে আমরা কাজটা করব যে পরের চ্যাপ্টারের জন্য ভ্যান ডি গ্রাফ জেনারেটরের জন্য এটা চাইছে, আমরা এটা কোশ্চেন নাম্বার 1, হ্যাঁ কোশ্চেন নাম্বার 1 এ this is the Van de Graaff generator. All right, this is the Van de Graaff generator. Now the electric field will be what? The electric field will be coming out. এমন আঁকা যায়, or ডোম বলছে, তো ডোম বলাতে তুমি এমন আঁকতে পারো, কেমন ডোম শেপের, ঠিক আছে, ডোম শেপের, and the field lines will be coming out because এখানে তো আমাদের নেগেটিভ চার্জ না, এটা একটা পজিটিভলি চার্জ পার্টিকেল। সো তাহলে তার কাছ থেকে কি করবে, the field lines will be radiating outwards, তাই না? একটা পজিটিভ পয়েন্ট চার্জের জন্য কেমন হয়, একটা পজিটিভ পয়েন্ট চার্জের জন্য the field lines are coming out of the, যেটা আমরা পজিটিভ। আর এখানে ডায়ামিটার কত বলছিল মিফতাহুল, 30 সেন্টিমিটার নাকি? হ্যাঁ 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার। সো তাহলে দিস ইজ 1a, যে একটা পজিটিভলি চার্জড পয়েন্ট চার্জের থেকে কি করবে, দা ফিল্ড লাইনস উইল বি কামিং আউট অর
রেডিয়েটিং আউটওয়ার্ডস এইটা। এরপরে বি নাম্বারে কি বলছে, সরি, এরপর বি নাম্বারে কি বলছে দেখো, add at least 3 equipotential lines on your diagram। আমি যে ফিল্ড প্যাটার্নটা ড্র করছে এখানের মধ্যে at least 3টা ইকুইপটেনশিয়াল লাইন ড্র করতে বলছে, বলতেছে লেবেল দিস উইথ দ্য পটেনশিয়াল ভ্যালুস, পটেনশিয়াল ভ্যালু বের করতে হবে ফলোইং দ্য কারেক্ট স্কেল অফ ইওর ডায়াগ্রাম। সো তাহলে আমাদের ডিসটেন্সটাকে ওরকম ভালো মতো কি করতে হবে, প্রপোর্শন রেখে করতে হবে। ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম, দেখো যে চার্জের ভ্যালুটা কত মিফতাহু, চার্জের ভ্যালুটা আমাকে একটু বলো তো। আবার দেখা লাগবে ভাইয়া, মনে নেই। 2.5 into 10 to the power minus 7, all right, 2.5 into 10 to the power minus 7 কুলম্ব, ঠিক আছে। তো এখন এখানের জন্য এই ক্যালকুলেশন গুলি মিফতাহুল অনেকগুলো অ্যানসার দিতেছে। সো এখন এই ক্যালকুলেশনটা আমাকে রিশা করে দিবা। হ্যাঁ রিশা, তুমি একটু এই ক্যালকুলেশন গুলি করো যে ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলা কি, ইলেকট্রিক পটেনশিয়ালের ফর্মুলা হলো কে কিউ বাই আর, তাই না? তো এখন কে হলো 8.99 into 10 to the power 9, কিউ হলো এইটা, ধরো এটা একটু এই পাশে লিখে এই পাশে চিপা হয়ে যাইতেছে, তো 8.99 into 10 to the power 9, এখানে 2.5 into 10 to the power minus 7, আর তুমি এখন ডিসটেন্স, হ্যাঁ তুমি এখন ডিসটেন্সটা 1 সেন্টিমিটার নিবা একবার। 1 সেন্টিমিটার মানে কত, 1 into 10 to the power minus 2, এটা বের করো তো কত আসে। Two two 4750 424750 নাকি? 224750 আচ্ছা 224750, অলরাইট। হয় না আর স্কয়ারটা হয় না কেন? আচ্ছা এখানে আর স্কয়ার হয় না কেন, এখানের মধ্যে দেখো E is equal to কি, V by R, তাই না, V by D, তাই তো মোহাইমিন? জি ভাই। এখন E is equal to কি, K Q by R square। এখন V টাকে সাবজেক্ট করলে একটা R চলে যায় না, একটা চলে যায়, হ্যাঁ ভাই। তাহলে ওইটা বুঝতে পারছো? জি ভাই। ঠিক আছে, সো তাহলে এটা একটা বের করলা। তো এখন এটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে কত লিখবো, এটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো 2.25 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে, 1 2 3 4 5 10 টু দি পাওয়ার 5, তাই না? হ্যাঁ 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 5। এখন আমি যদি ডিসটেন্সটা দেই, এটা আমি ধরলাম v1, সো 1 সেন্টিমিটার দূরে, 1 সেন্টিমিটার দূরে আমি ইকুইপটেনশিয়াল লাইন ড্র করলাম, আর ইকুইপটেনশিয়াল সারফেস ড্র করলাম কত, 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 5, তাই না? এখন এটা গেল আমার v1, v1 এর ভ্যালু কত, 2.25 ইনটু 10 টু দি পাওয়ার 5। এখন v2 বের করব কত ডিসটেন্স দূরে, 2 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? v2 বের করব 2 সেন্টিমিটার দূরে, সো তাহলে এখানেও কি 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9 into 2.5 into 10 to the power minus 7 divided by 2 into 10 to the power minus 2, so এটা কত আসে, 1.12 into 10 to the power 5, মানে বড় একটা অ্যানসার আমি ইয়া করে নিচ্ছি। এটা কত হবে, এটা 1.125 হবে আর কি, বেসিক্যালি 1.125 into 10 to the power 5, আগেরটার অর্ধেক হবে, তাই না? হ্যাঁ আগেরটার অর্ধেক হবে, সো তাহলে v2 হলো এইটা, সো তাহলে 2 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, 2 সেন্টিমিটার দূরে, সো তাহলে সেম প্রপোর্শন ডিসটেন্স, যে এতটুকু যদি 1 সেন্টিমিটার হয়, সো তাহলে এতটুকু কি হবে,
আরো 1 সেন্টিমিটার, তো তার মানে ওভারঅল কত হলো? 2 সেন্টিমিটার হলো না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এইটা হলো আমাদের সেকেন্ড ইকুইপটেনশিয়াল লাইন, ঠিক আছে? এটা আমাদের সেকেন্ড ইকুইপটেনশিয়াল লাইন হইলো, এন্ড এই ইকুইপটেনশিয়াল লাইনের পটেনশিয়ালের ভ্যালু কত? V2 is equal to এটা 1.25 into 10 to the power 5, 1.25 1.125 sorry 1.125 into 10 to the power 5 volts। এরপর এখন 3 সেন্টিমিটার দূরে যদি বের করে তাহলে কত হবে? 7.49 into 10 to the power 4. 7.49 into 10 to the power 4, এটা হ্যাঁ ঠিক আছে। তো তাহলে 3 সেন্টিমিটার দূরে কত হচ্ছে? 3 সেন্টিমিটার দূরে this is V3 which is কত? 7.49 or লিখা যায় 7.5 into 10 to the power 4 volts, তাই না? তো এইভাবে করে বেসিক্যালি আমাদের আঁকতে হবে, বুঝতে পারছো? যে স্কেল করে আঁকতে বলছে, যে ডিসটেন্সটাকে স্কেলিং করে আঁকতে বলছে, যে তুমি যতটুকু ডিসটেন্সকে 1 সেন্টিমিটার ধরবা, তো তাহলে 2 সেন্টিমিটার ডিসটেন্সটা কি হবে? এর ডাবল হবে, তাই না? 3 সেন্টিমিটার ডিসটেন্সটা ওখানে 3 টাইমস হবে, ওরকম। এন্ড পটেনশিয়াল গুলির ভ্যালু, যে ওই ইকুইপটেনশিয়াল লাইনগুলাতে পটেনশিয়ালের ভ্যালুগুলা কত কত এটা বের করেও বলতে বলছে। তো তাহলে আমরা দেখি অ্যানসারে ওরা কাজটা কি করছে। অ্যানসারে ওরা কি লিখছে দেখি। আচ্ছা, এখানের মধ্যে এরকম অ্যানসার একে দেখায় নাই তারা, কিন্তু তারা এক্সপ্লেনেশন দিছে কিছু। আমরা দেখি অ্যানসারে কি কি বলছে। ফার্স্টে এ নাম্বারটা দেখে নেই। রেডিয়াল ফিল্ড এমানেটিং ফ্রম সার্কেল রিপ্রেজেন্টিং ডোম drawn as non-point source, ঠিক আছে? Field lines from surface of the dome drawn so they would come from the center of the circle, arrows on the field lines away from the sphere, no field inside the dome, যে ডোমের ভিতরে কোনো ফিল্ড নাই, ডোমের সারফেস থেকে বাইরের দিকে বের হচ্ছে এরকম, ঠিক আছে? যে বলতেছে সিমিলার টু ফিগার এ। ফিগার এ কোনটা ওইটা আমরা দেখবো বইয়ের। বি নাম্বারে বলতেছে ইকুইপটেনশিয়ালস আর কনসেন্ট্রিক উইথ দ্য ডোম সারফেস, যে ডোম সারফেসের সাথে একদম কনসেন্ট্রিক থাকবে। কনসেন্ট্রিক বলতে এরকম, ঠিক আছে? এরকম হলো কনসেন্ট্রিক। যে কনসেন্ট্রিক সার্কেল কাদেরকে বলে? এগুলাকে কনসেন্ট্রিক সার্কেল বলে, বুঝছো? তো তাহলে আমাদের এমনই তো আসছে, তাই না? ইকুইপটেনশিয়ালস concentric with dome surface increasing separation of potential equipotentials, surface voltage is eto, so equipotential leveling should decrease, that follow 1/r relationship, ঠিক আছে? তো তাহলে এই জিনিসটা আমরা করছি। এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, যে ইকুইপটেনশিয়াল ড্র করার আরেকটা রুল আছে, যে ইকুইপটেনশিয়াল প্রথমটা যেটা ড্র করছো এর পরেরটা ওইটার অর্ধেক হইতে হয়, এরকম একটা রুল আছে। ওইটা তোমাদেরকে আবার পরে আমি শিখাবো, ঠিক আছে? সামনাসামনি ক্লাসের সময় ওই জিনিসটা শিখানো হবে। এখন আমরা দেখি এরপরে ডি নাম্বার কি বলে, সি নাম্বার কোশ্চেনে কি বলছে। সি নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো। হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এট আ ডিস্টেন্স অফ 5 সেন্টিমিটার ফ্রম দ্য সারফেস অফ দ্য চার্জ ডোম? তো এটা আমরা এখানের মধ্যে করে ফেলতে পারি। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলাটা কি? কে কিউ বাই আর স্কোয়ার্ড। সো এখন কে কিউ বাই আর স্কোয়ার, এখানের মধ্যে আমাদের কাজটা কি হয় দেখবো। ফার্স্ট অফ অল কে হলো 8.99 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এরপরে চার্জ কত? চার্জ হলো 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এখন
বলতেছে ডোম সারফেস থেকে 5 সেন্টিমিটার দূরে, সো তাহলে আমরা রেডিয়াসের ভ্যালুটা কত নিব মিফতাহুল? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার কেন নিব? ডায়ামিটার 30 সেন্টিমিটার না, রেডিয়াস তো হাফ হওয়ার কথা। আর এখানে সঙ্গে আরো অ্যাড হবে 5 ওই তো ওইটাই সঙ্গে যে অ্যাড হবে এটা বলতে হবে। তো এখন এখানের মধ্যে দেখো মিফতাহুল যা বলছে এখানের মধ্যে তোমাদেরকে বুঝায় বলি, তোমাদের বি নাম্বারটা আমি আবার এটা করে দিব, ঠিক আছে? ইহাব খোলার পর দেন আবার এই জিনিসটা করে দিব আমি বি নাম্বারটা, এটা ডায়াগ্রামটা একটু ট্রিকি আছে, হ্যাঁ? তো এখন এখানের জন্য সি নাম্বারটা আমরা দেখি যে তোমাদের ডোম হলো এইটা। এখন ডোমের সেন্টার থেকে তো আমরা অলওয়েজ ডিসটেন্সটা নিব, তাই না? চার্জ পার্টিকেলের সেন্টার থেকে ডিসটেন্সটা নিব। তো সেন্টার থেকে অলরেডি এটা কত, সরি ডায়ামিটার হলো 30, তো তার মানে রেডিয়াস হলো 15। আর 15 বলতেছে সারফেস থেকে 5 সেন্টিমিটার দূরে আছে, তো তাহলে সারফেস থেকে 5 সেন্টিমিটার দূরে, তো তাহলে ওভারঅল ডিসটেন্স অফ দা চার্জ পার্টিকেল অর ওভারঅল ডিসটেন্স ফ্রম দা সেন্টার অফ দা ডোম কত? 20 সেন্টিমিটার না? মোহাইমিন এখানে জন্য দেখো যে তোমার ডোমের রেডিয়াস হলো 15 সেন্টিমিটার, তো তার মানে ডোমের সারফেসটা এটা বুঝছি। ঠিক আছে, তো ডোমের সারফেসটা ডোমের সেন্টার থেকে 15 সেন্টিমিটার দূরে, এন্ড ডোমের সারফেস থেকে 5 সেন্টিমিটার দূরে আমাদের কি চাইছে? ডোমের সারফেস থেকে 5 সেন্টিমিটার দূরে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালু কত এটা বের করতে বলছে। সো তাহলে টোটাল ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য ডোম ইজ 20 সেন্টিমিটার। সো তাহলে ডিসটেন্স ইজ 20 সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -2 মানে ডিভাইডেড বাই 100। তো এটাকে আমরা স্কয়ার করতেছি, সো এটা কত হয়? 56188। 56188 নিউটন পার কুলম। তো তাহলে এটাকে লিখবো কত? 56000 নিউটন পার কুলম, তাই না? 56,000 নিউটন পার কুলম। লেটস সি অ্যানসারে কত বলছে তারা। তো নিউটন পার কুলম বলা ভোল্টস পার মিটার বলা একই কথা, ওরা ভোল্টস পার মিটার দিছে, এর মানে এই না যে আমরা নিউটন পার কুলম দিলে আমাদেরটা কেটে দিবে, ঠিক আছে? তো আমাদেরটাও ঠিক আছে। এরপর ডি নাম্বারে কি বলতেছে দেখো, what is the electric potential at distance 15 centimeter from the surface of the charged dome? So তাহলে what is the electric potential? So তাহলে potential এর ফর্মুলা কি? KQ by R। আমাদের একটু আগের ক্যালকুলেশনটা, আমাদের ডোমের যে ক্যালকুলেশন গুলি করছিলাম রিশা, এখানে আমাদের হালকা একটা ভুল গেছে, বুঝছো? কি ভুল গেছে? আমরা এই ডোমের সেন্টার থেকে ডিসটেন্সটা নেই নাই, ঠিক আছে? আমরা ডোমের সেন্টার থেকে ডিসটেন্সটা নেই নাই দেখে আমাদের এই ভ্যালুগুলো ভুল গেছে, এটা আমরা পরে করব, ঠিক আছে? বি নাম্বারের অ্যানসারটা তোমরা এটা লিখো না, বি নাম্বারটা আমরা পরে করব, ওকে? সবাইকে বুঝতে পারছো যে বি নাম্বারটা আমরা পরে দেখায় দিব যে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন গুলি কিভাবে করতে হবে, যে সব সময় সেন্টার থেকে আমাদের ডিসটেন্সটা নিতে হবে। আমরা ভুলে সারফেস থেকে ডিসটেন্স নিয়ে ভোল্টেজ গুলা বের করছিলাম, সো তাহলে এই ভোল্টেজ গুলো অ্যাকচুয়ালি হয় নাই, ঠিক আছে? সো এটা আমরা পরে আবার নতুন করে করাই দিব। এখন এখানের জন্য আমরা একবার পটেনশিয়াল বের করি, তাহলে বুঝে যাব যে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন গুলি কিভাবে করতে হবে। হ্যাঁ, এখানের মধ্যে কাজটা দেখো, কে হলো 8.99 ইনটু 10 টু দি পাওয়ার 9, চার্জ হলো 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -7, এটা এখন ডিভাইড দেব রেডিয়াস দিয়ে। রেডিয়াসটা কিসের রিশা বলো তো? রেডিয়াসটা আমাদের সেন্টার থেকে হবে, তাই না? তো ফার্স্টে সেন্টার থেকে আমাদের রেডিয়াস অফ দা ডোম ইজ 15 সেন্টিমিটার, আর বলছে সারফেস থেকে আরো কত 35 সেন্টিমিটার দূরে, তো তার মানে 50 সেন্টিমিটার ওভারঅল, তাই না? তো তাহলে 50 সেন্টিমিটার দূরে কত হয় ওটা বের করতে বলছে।
সেটা কত আসে? আচ্ছা ভুলে স্কোয়ার দিছে, স্কোয়ারটা হবে না, কত আসে? 4495 4495 4495 হ্যাঁ ঠিক আছে। তো এখন এইটা তো তাহলে এটাকে লিখবো কত? 4500 তাই না? টু সিগনিফিকেন্ট ফিগারে লিখলে হ্যাঁ আমরা দেখি অ্যানসার ওরা কত দিছে। এই যে 4500। সো তাহলে বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমাদের বি নাম্বারের ক্যালকুলেশন গুলো এইভাবে করে করতে হবে। আমরা ভুলে সেন্টার থেকে ডিসটেন্সটা না নিয়ে সারফেস থেকে নিছিলাম। সো তাহলে ওগুলা খেয়াল রাখতে হবে একটু। তো এটা গেল আমাদের কাজ এইখানে কোশ্চেন নাম্বার 1 নিয়ে। কারো কি কোনো কনফিউশন আছে এটা রিলেটেড? ফারিয়া বুঝতেছো তুমি? রাফিদ কোশ্চেন আছে? আচ্ছা তানজিমের কোনো প্রবলেম নেই, ও বলে দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ভুলে হাত উঠে গেছে, সমস্যা নেই। সো এখন এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। এখন আমরা কোশ্চেন নাম্বার 2 টাতে দেখি কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে। কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে explain what would happen to an electron at the exact center of the electric field shown in figure BB. exact center এখানে কি হবে? একটা ইলেকট্রনের উপর বা যে কোনো চার্জ পার্টিকেলের উপর এখানে কি হবে? কোনো ফোর্স এক্সার্ট হবে না, কেন? বিকজ দিস ইজ আ নিউট্রাল পয়েন্ট, তাই না? নিউট্রাল পয়েন্ট। দিস ইজ আ নিউট্রাল হ্যাঁ। পয়েন্ট। সো তাহলে এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই। তো তার মানে কি ইলেকট্রনটা কোনো ফোর্স ফিল করবে না। ভেরি গুড রাফিদ, নো ফোর্স। কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে, কোশ্চেন নাম্বার 2 টা নিয়ে? না রে, অলরাইট। না ভাই। সো এখন এখানের মধ্যে দেখো ওরা অ্যানসারে কি বলছে। It would feel no force as the electric field at the exact center is 0, indicated on the diagram by the absence of field lines. ঠিক আছে, তো এখন এটা গেল। এরপর আমরা দেখি পরের পার্টে কি বলছে, সি নাম্বার। সো কোশ্চেন নাম্বার 2 ইজ ডান, এটা লিখে ফেলতে পারবা তোমরা নিজেরাই। সি নাম্বারে বলতেছে ড্র আ পেয়ার অফ ইলেকট্রনস 8 সেন্টিমিটার অ্যাপার্ট। ঠিক আছে, দুইটা ইলেকট্রনকে 8 সেন্টিমিটার দূরে আঁকবো। On your diagram, add the field lines to show the shape of the electric field produced by these two electrons, also at several equipotential lines. ঠিক আছে, তো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 টা সুন্দর করে আঁকি। কোশ্চেন নাম্বার 3, so this is an electron, this is an electron, they are exactly 8 centimeter apart. এখন ইলেকট্রনের জন্য ইলেকট্রন ইজ আ নেগেটিভলি চার্জ পার্টিকেল, সো তাহলে the field lines will be coming towards, তাই না মিফতাহুল? হ্যাঁ, তো তাহলে the field lines are coming towards. এখানে কি দুইটা সিমিলার চার্জ না, তো তাহলে দুইটা সিমিলার চার্জের কি হবে? মাঝখানে দেয়ার উইল বি আ নিউট্রাল পয়েন্ট, তাই না? দিস ইজ আ নিউট্রাল পয়েন্ট যেখানে আমাদের কি
স্কেল ওরকম লাগবে না, স্কেল ওভাবে লাগবে না। এখানের জন্য আমরা এখানে মাঝখানে পাইলাম কি, আই মিন আ নিউট্রাল পয়েন্ট। এখন আমাদের ইকুইপটেনশিয়াল সারফেস ড্র করতে বলছে। সো এখন ইকুইপটেনশিয়াল সারফেস কি হবে? ইকুইপটেনশিয়াল সারফেস গুলো আমাদের এখানের জন্য প্যাটার্নটা কি হবে? এখানের জন্য আমাদের এরকম সার্কুলার, অলওয়েজ ইকুইপটেনশিয়াল সারফেস আর কি বলে, ইকুইপটেনশিয়াল সারফেস আর ফিল্ড লাইন কি হবে? দে উইল বি পারপেন্ডিকুলার টু ওয়ান অ্যানাদার, তাই না? তো তাহলে ইকুইপটেনশিয়াল সারফেস গুলো এরকম অলওয়েজ কি করতে হবে? পারপেন্ডিকুলার করে করে ড্র করতে হবে। সো এরকম ইকুইপটেনশিয়াল লাইনগুলো, যে মাঝখানের লাইনগুলো এরকম কার্ভড হয়ে গেছে, এর জন্য ইকুইপটেনশিয়াল লাইন ওই দিক দিয়ে কি হয়েছে, আমাদের কার্ভ করে ওরকম ড্র করা লাগছে। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা আরো ক্লিয়ারলি যেটা বললাম যে ইকুইপটেনশিয়াল লাইনের এই কনসেপ্টটা যে একটা কনভেনশন আছে এটা আকার, এই জিনিসটা তোমাদের সামনাসামনি ক্লাসে এরকম বুঝাইলে অনেক ভালো হবে। এন্ড একটা নিউজ এনজেড ভাই বলতেছিল যে মোস্ট প্রবাবলি তোমাদের ঈদের পর না সেপ্টেম্বরের দিকে মোস্ট প্রবাবলি ইহাব খুলতে পারে, বুঝছো? তো তাহলে ওখানে যদি খুলে দুইটাই চলতে হবে অ্যাকচুয়ালি। আমরা যদি ওখানে ক্লাস নেই, যারা যারা আসতে পারবে তারা ওখানে যে ক্লাস করবে, দেন ওই ক্লাসটা আমরা ভিডিও করে রাখবো, দেন ওইটা আপলোড করে দিব আর কি, এমন টাইপের। বুঝতে পারছো? তো এখন এই যে দেখো একদম এক্স্যাক্টলি বি এর মতো, একদম এই ডায়াগ্রামের মতো, শুধু ফিল লাইন গুলা টুয়ার্ডস দা চার্জ হবে। যে চার্জ হলো নেগেটিভ, ইলেকট্রনের চার্জ গুলো হবে নেগেটিভ, এন্ড চার্জ গুলো কি, এন্ড দা ফিল লাইনস উইল বি টুয়ার্ডস দা চার্জ। এন্ড এই যে ডটেড লাইন গুলি দেখতেছো, ব্রোকেন লাইন গুলি, the broken lines are showing what? The broken lines are representing the equipotential surfaces. So এখন এগুলা equipotential surface will always be what? The equipotential surfaces will always be perpendicular to the fill lines, তাই না? এই জিনিসটা আমরা লিখে দিয়েছিলাম না মাহি? জি ভাইয়া। তো তাহলে এইভাবে করে আমাদের ড্র করতে হবে আর কি। এর জন্য তোমাদেরকে বলছি স্টুডেন্ট বুকটা এটা রিডিং পড়ে রাখতে, তাহলে যেন তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। সো আজকে আমরা এখানের মধ্যে ক্লাসটা শেষ করব। 4 এন্ড 5 এর জন্য তোমাদের ফার্স্টে এই বইটা পড়া লাগবে, স্পাইকের রিলেটেড। এই যে স্পাইকটা ইলেকট্রিক ফিল্ডকে কিভাবে এফেক্ট করে এই ব্যাপারটা তোমাদের জানতে হবে বই পড়ে। কোশ্চেন নাম্বার 5 এন্ড দ্য রেস্ট অফ দ্য কোয়েশ্চেনস উইল বি সলভড ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ, বাকি কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে সলভ করব। তো তাহলে আজকে আমাদের এইটুকুই থাকবে। তো নেক্সট ক্লাসে আগে যেন সবার হোমওয়ার্ক পুরোটা পেয়ে যায়। ওকে ভাইয়া নেক্সট ক্লাসে সার্কুলার মোশনের ওই পিডিএফ এর কোশ্চেন গুলো সলভ করাবেন? হ্যাঁ হ্যাঁ, ওটা করাবো নেক্সট ক্লাসে। আচ্ছা সবাইকে বলে দেই, নেক্সট ক্লাসটা ওইটা আমাদের 10টা পর্যন্ত ক্লাস হবে আর কি, যে 7:30 থেকে আমরা 10টা পর্যন্ত নিব ক্লাস। তাহলে যেন আমাদের ওই কোয়েশ্চেন গুলা যতগুলা প্রবলেম আছে ওগুলা যেন সলভ হয়ে যায়। বুঝতে পারছো মিফতাহুল? কবে? নেক্সট ক্লাসে সানডেতে। মারিয়া এতক্ষণে আসছো ক্লাস করতে? অডিও তো কানেক্ট করা নাই। আচ্ছা, সো তাহলে আজকের ক্লাস আমরা এখানের মধ্যে শেষ করব। নেক্সট ক্লাসে আমরা দেখব ফার্স্টে রিমেইনিং কোয়েশ্চেনস এন্ড দেন তোমাদেরকে যে পিডিএফটা দেওয়া হয়েছে ওইটা, এন্ড তোমাদের পিডিএফ এর মার্ক স্কিমটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আপলোড করে দিব। আসিফ এখন আমাকে দেয় নাই আর কি, ঠিক আছে? ওকে দেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই।